এদিকে রাশিয়ান এজেন্টরা জেনে যায় যে তারা বর্তমানে কোথায় অবস্থান করছে, তাই তারা তাদের লোকেশন বরাবর এগোতে থাকে। একদিকে ইন্টার্নশিপ মেম্বাররা, অন্যদিকে রাশিয়ান এজেন্টরা, আর তাদের বাজাতে আমেরিকান এজেন্ট। কি হতে চলেছে? মুভিটি দেখার সময় আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল। তোমরাও দেখতে পারো, নিঃসন্দেহে ভালো একটি সময় কাটবে। রেনে এবং তার টিম যেখানে অবস্থান করছিল সেখানের আশেপাশে কিছু ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, যাতে করে কেউ আসলে তারা সতর্ক হতে পারে। আর তাই রাশিয়ানরা যখন তাদের উপর হামলা করার জন্য আসলো, তখন তারা অলমোস্ট এই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। শুরু হয় তাদের সাথে এক তুমুল ফাইট। অন্যদিকে আমেরিকান সেই এজেন্ট নেলসন দূর থেকে স্নাইপারের মাধ্যমে ইন্টার্নশিপদের সাথে তাল মিলিয়ে এফএসবি মেম্বারদের উপরে আক্রমণ করে। রেনে এবং তার টিম পালাতে সক্ষম হয়, কিন্তু রেনে এবং বাকি সদস্যরা বুঝতে পারে না যে কে আসলে তাদেরকে হেল্প করছে। তারপরে সিনে দেখতে পাই যে নেলসন রেনেকে কল দেয় এবং বলে যে আমি তোমাদের বন্ধু, তোমাদেরকে এফবিএস হাত থেকে বাঁচাতে চাই। সে রেনেকে বলে তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে রেনে বলে আমি জানি না আমার বাবা মা বেঁচে আছে কিনা, যাই হোক তুমি যেহেতু বলছো তাহলে চলো দেখা করা যাক। সেখানে যাওয়ার পথে রেনে নেলসনকে একটি কাগজ দেখিয়ে বলে এখানে একটি ব্যাংকের রাউটিং নাম্বার দেওয়া আছে, তুমি কি এই ব্যাংকের ব্যাপারে কিছু জানো? তখন নেলসন বলে এই ব্যাংকটি নিউ ইয়র্কে অবস্থিত, এর বাইরে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই। এভাবে কিছুক্ষণ পর তারা সেই মহিলাটির কাছে পৌঁছে যায়। সে আর কেউ নয় বরং এজেন্ট ডল্টন। আসলে সিআইএ চিফ অফিসার ডল্টনকে বলে রেনে হলো তোমার মেয়ে, তাই তোমাকেই তার কন্ট্রোলার হতে হবে। আর তাই এজেন্ট ডল্টন রেনেকে ও তার টিমকে সিআইএ এর ব্যাপারে বলতে এসেছে। ঠিক সেই সময় সবাইকে অবাক করে দিয়ে সেখানে চলে আসে সিআইএ ডেপুটি ডিরেক্টর অফ অপারেশন টেক জনস। তখন রেনের মাথায় ঘুরতে থাকে সিআইএ আর এফবিএস এর কানেকশন কি। আমাদেরকে নিয়ে এফবিএস এর মাথা ব্যথা থাকতে পারে, কিন্তু সিআইএ এর কেন? এর উত্তর তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। এই ডেপুটি ডিরেক্টর বলে তোমরা এখন আমাদের কাছে আত্মসমর্পণ করবে। রেনে বলে এটা হতেই পারে না। এক পর্যায়ে এফবিএস এজেন্টরা সেখানে চলে আসে আর তাদের ওপর হামলা করে বসে। রেনে এবং তার টিমের বাকি সদস্যরা পালিয়ে যায়, আর রাশিয়ার লোকটি সিআইএর এজেন্টের হাতে মারা পড়ে। রেনে এবং তার বাকি সদস্যরা একটি নির্জন স্থানে যায় এবং সে বলতে থাকে প্রথমবার আমাদের উপর যখন হামলা হয়েছে এটা আমরা ন্যাচুরাস ধরে নিয়েছি, কিন্তু পরের বার যখন হামলা করেছে তাও আবার সম্পূর্ণ একটি নতুন স্থানে, তখন আমার কোনো সন্দেহ নেই যে আমাদের মধ্যে কেউ একজন অথবা তোমরা সবাই গুপ্তচর। এখন তোমরা সবাই তোমাদের মোবাইল ফোন আমাকে দিবে, আমি তা চেক করব। আর এভাবে চেক করার পর আসল গুপ্তচর ধরা পড়ে এবং তাকে গুলি করে মেরে ফেলে বাকি সদস্যরা। এবার এই ইন্টার্নসরা সেই ব্যাংকের খোঁজে নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা কেউ জানে না আসলে ওই ব্যাংকে কি রয়েছে। এই কাগজটিতে শুধুমাত্র একটি রাউটিং নাম্বার এবং ডলার লেখা ছিল। তারা বলতে থাকে এফবিআই এর মতো এত বড় এজেন্সির জন্যই সামান্য অ্যামাউন্ট কিছুই নয়, হয়তোবা তারা এটার মধ্যে কোনো সিক্রেট মেসেজ লুকিয়ে রেখেছে, আর তাই আমাদেরকে যেভাবেই হোক এই ব্যাংক খুঁজে পেতে হবে। তারা খুঁজতে খুঁজতে ওই ব্যাংক পর্যন্ত চলে যায় এবং গিয়ে তো পুরাই থ হয়ে যায়। সেখানে কোনো ব্যাংকের নাম নিশানা নেই, বরং রয়েছে একটি ক্যাফে। দোকানদারকে জিজ্ঞাসা করলে বলে এখানে 2 বছর আগে একটি ব্যাংক ছিল, তবে আপনারা যদি চান তাদের আরেকটি শাখা আছে কাছেই, সেখানে যেতে পারেন।